কুসুমের সামনেই মেঘাকে জব্দ করে বাড়ি থেকে বের করে দিল দেবীমা। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় দেবীমা কিছুতেই এটা মেনে নিতে পারে না কুসুমের সাথে অনেক খারাপ ব্যবহার করছে নাকি মেঘা। আসলে মেঘা কথায় কথায় কুসুমকে বলেছে কুসুমের মধ্যে এত ট্যালেন্ট আছে, কিন্তু কুসুম সেই ট্যালেন্ট কাজে না লাগিয়ে দেবীমার বাড়িতে সামান্য স্টাফের কাজ করছে। আর এটা শোনার পরেই দেবীমা বলে, মেঘা, তোমার কি দেখে মনে হলো বলো তো যে আমরা কুসুমকে এক জায়গায় আটকে রেখেছি? তোমাকে এ সমস্ত কথা কে বলল? না মানে আমি তো বুঝতে পারছি না যে এই কথাগুলোর মানেটা ঠিক কি। তখনই মেঘা বলে, আসলে ম্যাম, আমার মনে হয়েছে কুসুম এত ট্যালেন্টেড হওয়া সত্ত্বেও আসল জায়গায় কুসুম কিছু করে উঠতে পারছে না। তাই আমার মনে হয়েছে এটাই, যে কুসুম যদি সুযোগ পেত আরও বেশি কিছু বা বাইরে যাওয়ার, তাহলে হয়তো ও নিজেকে অনেকটা জায়গা ধরে মেলে রাখতে পারত। কারণ ওর মতন মেয়ের প্রচুর ট্যালেন্ট আছে। চাইলে তো আমি ওকে আমার কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডার বানিয়ে দিতাম। আর এটা শোনার পরে ইন্দ্রাণী গাঙ্গুলি আরও বেশি করে রেগে যায় আর ঘরে গিয়ে অশান্তি করতে শুরু করে। রাজবাবু বলে, কি হয়েছে কি, তুমি এতটা অস্থির হচ্ছ কেন? এরপরেই মেঘার কথা বলে যে মেঘার মতন মেয়েকে তুমি আমাদের বাড়ির বউ করে আনতে চেয়েছিলে রাজ, দেখলে তো কত বড় ক্ষতি করতে যাচ্ছিলে। আমার মনে হয় এইবারে মেঘাকে উচিত শিক্ষা দেওয়ার সময় এসে গেছে। আমি আর কোনোভাবেই পিছুপা হব না। রাজ তখন বলে, ইন্দ্রাণী, যা করবে ভেবেচিন্তে করো, এমন কিছু করো না যেটা করলে পরবর্তী সময়ে অসুবিধা হতে পারে। ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, যা করেছি সেটা ভুল কিছু করেছি বলে তো মনে হয় না। আর এবারে আমি ওই মেয়েটাকে জব্দ করবই, যা আগে কখনো কারোর সাথে করিনি। এরপর ইন্দ্রাণী গাঙ্গুলি ফোন করে সবটা বুঝিয়ে দেয় কি করতে হবে। তার মাঝখানেই ইন্দ্রাণী গাঙ্গুলি চলে এসেছে ড্রয়িং রুমে আর বলে, কুসুম কোথায়? কুসুমের সাথে আমার গুরুত্বপূর্ণ কথা আছে। এরপরে কুসুমকে বলে, কুসুম, তোমার আর এই কোম্পানিতে কাজ করবার কোনো দরকার নেই। তুমি ব্র্যান্ড অ্যাম্বাসাডার থেকে এখন সোজাসুজি স্টাফে নেমে এসো। আজকে থেকে তুমি পুরোপুরি স্টাফ। তুমি খুশি তো? তখনই কুসুম বলে, দেবীমা, আমি শুধুমাত্র আপনার সেবা করতে পারলেই খুশি হব, তাছাড়া আমি কোনোভাবেই খুশি হতে পারবো না। আমার মনে হয়, আর মেঘা ম্যাডামকেও বলছি, আমাকে কেউ জোর করে কিছু করায় না। আমি দেবীমাকে খুব ভালোবাসি আর খুব শ্রদ্ধা করি, সেই জন্য আমি কাজটা করতে চাই। তবে এই কাজটা আমি সারাটা জীবন ধরেই করতে চাই, আমার একটুও কষ্ট হয় না। তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, সেটা বললে তো হবে না কুসুম। অনেকেই বলছে আমরা নাকি তোমাকে জোর করে আটকে রেখে এইসব কাজ করাচ্ছি। কুসুম বলে, এ বাবা, এসব একদমই ভুল কথা। দেবীমার মতন মানুষ হয় না। দেবীমা সবার সাথে রয়েছে, আর আমি কেনই বা এই সমস্ত কথা বলতে যাব? আমি খুব ভালো আছি। আমি এই গাঙ্গুলি বাড়িতেই স্টাফ হয়েই কাটিয়ে দিতে চাই, তাতে আমার কোনো অসুবিধা নেই। এরপর ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, মেঘা, আশা করছি তুমি তোমার উত্তর পেয়ে গেছো। এখন যদি না পাও সেটা তোমার ব্যাপার। তবে আমার বাড়িতে থাকাকালীন কুসুমের সাথে কোনো অন্যায় হয়নি আর হবেও না। কুসুম যেরকম চেয়েছিল ঠিক সেরকমই হয়েছে। ও যেটা চাইবে ভবিষ্যতেও সেটাই হবে। মেঘা, এক্ষুনি তোমার ফোনে একটা ফোন আসবে। এরপর যেই 1 2 3 বলেছে তখনই সাথে সাথে ফোন চলে এসেছে। আর ফোনটা রিসিভ করার পর জানতে পারে মেঘা তার বাড়িতে ইডি দপ্তরের হানা হতে চলেছে। কি করবে এতটুকু কম সময়ের মধ্যে সেটাই মেঘা বুঝে উঠতে পারছে না। মেঘা তখন বলে, আমি জানি ম্যাম, এ সব কিছু আপনি করিয়েছেন, কিন্তু কেন জানতে পারি কি? হ্যাঁ, আমার একটা ভুল হয়েছিল। তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, ভুল? কিসের ভুল? তুমি এখনো পর্যন্ত স্বীকারই করনি, তাহলে ভুলকে তো আর ভুল বলা যায় না। আমি যেটা করেছি সেটা একদম ঠিক করেছি। আসলেই কুসুমকে বাঁচাতে, মেঘাকে ফাঁসাতে ইডির দপ্তরে ফোন করে দিয়েছিল
ইন্দ্রাণী গাঙ্গুলি। আর সেই ইডি এখন বাড়িতে আসছে মেঘার সব জিনিস তন্ন করে সার্চ করবে বলে। এরপর মেঘাকে ইন্দ্রাণী গাঙ্গুলি একটা টোপ দেয় যে ইন্দ্রাণী গাঙ্গুলি কি রাখবে না স্টাফ হিসেবে আর এদিকে ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে। কিন্তু তুমি কি করতে চাও মেঘা? মেঘা তখন বলে, আমি আর কি করতে পারি, আপনি কি চাইছেন বলুন তো? ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, তুমি যে ভুলটা করেছো, ভুল কথা বলেছো, সেটা ফিরিয়ে নাও, তাহলে আর সকাল পর্যন্ত ইডি থাকবে না। কিন্তু তখনই মেঘা বলে, অন্যায় কোনো কথা বলিনি, যা বলেছি যেটুকু বলেছি সেটুকু একদম ঠিক কথাই বলেছি, তাই পিছু পা হওয়ার কোনো মানেই হয় না। এরপর মেঘা ছুটে যাচ্ছে নিজের বাড়িতে। অন্যদিকে মনে মনে কুসুম ভাবে, দেবীমা এসব কি করছে আর কেনই বা করছে? দেবীমা কি জানে না এসব করে আলটিমেটলি কোনো লাভ নেই? দেবীমা তখন বলে, কুসুম এ বিষয়ে তোমার কি মতামত? কুসুম বলে, আমার আবার কি মতামত থাকবে দেবীমা? আপনি যেই সিদ্ধান্ত নেবেন আমি সেই সিদ্ধান্তেই রাজি, আমার কোনো অসুবিধা নেই। তখন ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, যাক তাহলে সমস্যাটা মিটল। এই বাড়িতে কেউ আমার সাথে উঁচু গলায় কথা বলুক সেটা আমার একদমই ভালো লাগে না। যা বলার সামনাসামনি বলে নেওয়াটাই ভালো, তার থেকে ভালো আর কিছু হতে পারে না। এর মধ্যে রাজবাবু বুঝতে পারে যে ইন্দ্রাণী খুব রেগে গেছে। তখনই চলে এসেছে আয়ুষ। আয়ুষ এসে বলে, মা আমি এসব কী শুনলাম? মেঘার সাথে নাকি তোমার ঝামেলা হয়েছে, কী নিয়ে আবার ঝামেলা হলো? তখন ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, ও কুসুমকে বলছে আমি নাকি কুসুমকে জোর করে এখানে আটকে রেখেছি। এটা কোনো মানে হলো? আমি এটাও বলেছিলাম ও যদি ওর ভুল শুধরে নেয় তাহলে আর কোনো অসুবিধা হবে না, কিন্তু ও তো ওর ভুল শুধরালো না, তাই বাধ্য হয়ে ওকে আমায় বার করতে হলো। আর এটা শোনার পরেই চমকে গেছে আয়ুষ আর বলে, মা এটা কিন্তু তুমি ঠিক কাজ করলে না। তখন ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, আমি ঠিক কাজ করছি কি ভুল কাজ করছি সেটা কি এখন তুমি আমাকে শেখাবে? যেটা করেছি সেটা একদম ঠিক করেছি, ভুল কিছুই করিনি বলেই ভেতরে চলে যায়। আর এরপরে কুসুম ভাবে বাড়িতে তার জন্যই ঝামেলা হচ্ছে। এদিকে মেঘার কাছে সমস্ত প্রমাণ রয়েছে, কিন্তু মেঘা এত বড় বড় অফিসারের সামনে কি করবে কি না করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। সাজানো গোছানো সাম্রাজ্য মেঘার, কিন্তু সেই সাম্রাজ্য ভেঙে নষ্ট হতেও বেশি সময় লাগবে না, কারণ ইডি অলরেডি হানা দিয়েছে। এরপরেই কুসুম বুঝতে পারে যে আজকে মেঘা ম্যাডামের কপালে অনেক বেশি দুঃখ আছে, কারণ মেঘা ইন্দ্রাণী গাঙ্গুলির মুখে মুখে তর্ক করেছিল।